নমস্কার বন্ধুরা, তোমাদের ইতিমধ্যেই পিএসসি ক্লার্কশিপের এক্সামিনেশন শেষ হয়ে গেছে এবং তোমাদের সামনে যারা যারা আরপিএফ এসআইএফ দরখাস্ত করেছিল তাদের আরপিএফ এক্সামিনেশনের শিডিউল ঘোষণা করা হয়েছে 2 থেকে 12 ডিসেম্বর। তাই তোমাদের সামনে আরপিএফের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটি কোশ্চেন এবং তার অ্যান্সার আমি নিয়ে চলে এলাম। তোমরা ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগলে তোমরা ভিডিওটি শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের জন্য বাংলায় কোশ্চেন আমি অনেক খুঁজেছি, পাইনি, তাই আমি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে দেবো। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমাদের একটি ধারণা হতে পারে যে কোন টপিক থেকে কীভাবে কোশ্চেন আসতে পারে। মেনলি টপিক ওয়াইজের কোন এক্সামিনেশনে কীরকম সেট আপ থাকে সেটাই দেখে গেলে সেই টপিক থেকে কোশ্চেন পড়ে গেলে কিন্তু কোশ্চেন কমন পাওয়া যায়। এছাড়া কিন্তু কোশ্চেন অন্য অন্য জায়গা থেকে পড়ে গেলে কিন্তু টপিক ওয়াইজ যেমন এমটিএসে আর্ট অ্যান্ড কালচারে বেশি জোর দেওয়া হয়, সেদিক থেকে বিচার করলে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোতে কিন্তু এই ধারা থেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, প্রথম কোশ্চেন আছে তোমাদের, হুইচ অফ দিস ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। বলছি সব থেকে বড় বিশ্বের মধ্যে আইল্যান্ড বা দ্বীপের নাম কি? সঠিক উত্তর হিসেবে গ্রিনল্যান্ড। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? গ্রিনল্যান্ড। নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন কি আছে, যে সুলতান আজনা শাহ কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হুইচ অফ দিস স্পোর্টস। বলছে সুলতান আজনা শাহ কাপটি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে কি সঙ্গে? হকির সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড ফর্মুলা? টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে কি 1/ফ্রিকোয়েন্সি। তাহলে 1কে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা টাইম পিরিয়ডের ফর্মুলাটি পেয়ে যাব। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য চেয়ারম্যান অফ দ্য লোকসভা উইল হ্যাভ টু সেন্ড হিজ রেজিগনেশন লেটার। বলছে লোকসভার চেয়ারম্যান যদি পদত্যাগ করে সে পদত্যাগপত্র কাকে দেবে? অপশান আছে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ডেপুটি স্পিকার অফ লোকসভা, মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে ডেপুটি স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফর্মুলা বেকিং সোডা? বেকিং সোডার ফর্মুলাটি সবাই জানো NaHCO3। ঠিক আছে, আচ্ছা, হু ইজ দ্য ইন্ডিয়ান প্লেয়ার টু স্কোর দ্য ফার্স্ট সেঞ্চুরি ইন দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার? তোমরা সবাই জানো মনীষ পান্ডিয়া ভারতের প্রথম প্লেয়ার যিনি আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য মার্ট্যান্ট সান টেম্পল সিচুয়েটেড? বলছে মার্ট্যান্ট সান সূর্য মন্দির কোথায় অবস্থিত? এটি ছিল কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস ইয়ার্স ওয়াজ ডিটারমাইন্ড বাই দ্য ইউনাইটেড নেশনস? বলছে কোন বছরটাকে নির্ধারণ করা হয় ইউনাইটেড নেশন হিসেবে, মানে সম্মিলিত দেশ হিসেবে। ঠিক আছে, বা সম্মিলিত নেশনস জাতীয়তা দেশ হিসেবে 2004 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তোমাদের, দ্য কম্পাইলেশন অফ কোভিডস কম্পোজিশন ইজ কল্ড, কি বলা হয়? ইনভয়েস। আচ্ছা, নেক্সট তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য সারনেম অফ হরভজন সিং এর সারনেম? এটা সারনেম হবে না, হরভজন সিংকে কি নামে ডাক হয়? হোয়াট ডু ইউ কল দ্য হরভজন সিং? হোয়াট দ্য কল দ্য নিক নেম অফ হরভজন? এরকম সারনেম হয় না। ঠিক আছে, এটার সঠিক উত্তর হবে টার্মিনেটর। তাকে টার্মিনেটর বলে টার্ম হিসেবে যাবা, যেমন সৌগমকে দাদা বলে ডাকা হতো। নেক্সট কোশ্চেন, হোয়েন ওয়াজ ডান্ডি মার্চ অর্গানাইজড? ডান্ডি মার্চ কবে হয়েছিল? ডান্ডি মার্চ 1930, 1930 সালে ডান্ডি মার্চ হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ লুজনিং অ্যান্ড ফোল্ডিং দ্য সয়েল ইজ কল্ড, গ্রাসরুট বলা হয়। ফোল্ডিং মানে মাটি পুঞ্জীভূত হওয়া বা লুজিং বা ঢিলে হয়ে যাওয়া। ঠিক আছে, ফোল্ডিং মানে ভাঁজ হয়ে যাওয়া। ঠিক আছে, গ্রাসরুট। When did the রংপুর রেবেলিয়ন হ্যাপেন্ড? রংপুর রেবেলিয়ন ঘটেছিল 1783। কবে ঘটেছিল? 1783 সালে রংপুর রেবেলিয়ন, রংপুর বিদ্রোহ ঘটেছিল। অ্যানাউন্সমেন্ট অফ দ্য নিউ ফরেন ট্রেড পলিসি ইন ইন্ডিয়া হ্যাজ বিন ডান ফর দ্য ইয়ার, কবে হয়েছিল? 2015 থেকে 2015 and 20। হুইচ অফ দিস ক্রপস ইজ নট অ্যান অয়েল ক্রপ? কোনটি কোন শস্যটি তোমার তৈলবীজ শস্য নয়? তাহলে এটাকে মিলেট। সঠিক উত্তরটি হচ্ছে মিলেট। Next question, according to 2011, which of the following union territories of India is the lowest sex ratio state? দামান এন্ড দিউ। ঠিক আছে, আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ কীরকম টপিক থেকে কোশ্চেন আসছে জিকে। হু ওয়ান দ্য ওমেন সিঙ্গেল টাইটেলস অ্যাট US Open 2018? নাওমি ওসাকা। এটা কেটে দাও, এটা হচ্ছে কি তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স 2018 সালে। আচ্ছা, দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া হ্যাজ 29 স্টেট অ্যান্ড 7 ইউনিয়ন টেরিটরিজ, কিন্তু এখন এটা কমে হয়েছে কত? 28 স্টেট অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরি। 8 ইউটি আর স্টেট হচ্ছে 28। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য 7th সেন্ট্রাল পে কমিশন? অশোক কুমার মেয়াদ।
আচ্ছা, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। হাউ মেনি পার্লামেন্টারি কনস্টিটিউশন আর সিট ইন দ্য ইউনিয়ন টেরিটরি পুদুচেরি? 1। তাহলে একটাই পার্লামেন্টারি কনস্টিটিউশন আছে ইউনিয়ন টেরিটরি। ইন হুইচ অফ দিস কান্ট্রিজ ইন দ্য গোবি ডেজার্ট? গোবি ডেজার্ট কোন দেশে অবস্থিত? মঙ্গোলিয়া। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আছে ইউএস এর রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি। জাপানের টোকিও। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। কাজিরাঙ্গা কোথায়? আসামে। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমাদের, হুইচ অফ দিস ইজ দ্য ন্যাচারাল সোর্সেস অফ অ্যাসিডিক অ্যাসিড? অ্যাসিডিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টমেটোতে। আচ্ছা, কালামকারি পেন্টিং ইজ রিলেটেড টু হুইচ স্টেট? কালামকারি পেন্টিংটি কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। এনার্জি derived from the internal heat of earth is called geothermal energy। ঠিক আছে। 26 নম্বর কথা, হু গেভ দ্য স্লোগান কাম টু? কে বলেছিল দিল্লি চলো? নেতাজি সুভাষচন্দ্র বোস। তোমরা সবাই জানো, একদম ইজি কোশ্চেন। হু ফাউন্ডেড দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ইন আলিগড়? সৈয়দ আহমদ খান। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 1833 অ্যাপয়েন্টেড বাই ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি? লর্ড উইলিয়াম বেন্টন্ট। ঠিক আছে, বা বেন্টিং। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর এটা বান্টন না, বেন্টিং হবে। ঠিক আছে। হু ইজ নন অ্যাজ দ্য ফাদার অফ পঞ্চায়েত কনস্টিটিউয়েন্সি? লর্ড মিন্টোকে তাকে জনক বলা হতো। পঞ্চায়েত যে কনস্টিটিউয়েন্সি তার জনক বলা হতো লর্ড মিন্টোকে। পোল্যান্ডের মুদ্রার নাম কি? পলিশ জলটি। ঠিক আছে, পলিশ জলটি, এটা সঠিক উত্তর, বি পলিশ জলটি। Next question, how many languages have been listed in the unhappiness of Indian Constitution? 22. Where is the headquarters of National Home Park NHB located? New Delhi. Next question, what is the nuclear number of hydrogen? Hydrogen nuclear সংখ্যা কত? 1. আচ্ছা, what is the mass of earth? mass মানে কি? ওজন। mass মানে কি? ওজন। তাহলে পৃথিবীর ওজন কত? 725 K 9 into L0 to the power 24 kg. Respiratory is a process in which organisms generate energy in the absence of the oxygen. Anasia. Anasia. What is the last formality without which no union bill can be made in our country? President's signature. What is the capital of Uttarakhand? Uttarakhand capital ki? Dehradun. Actually দু রকম ক্যাপিটাল হলো, উইন্টার ক্যাপিটাল আর সামার ক্যাপিটাল। Kanishka was the great king of the which dynasty? Kanishka কোথায়? কুষাণ বংশের। What is the capital of Bhutan? Bhutan Thimphu। ঠিক আছে। আচ্ছা, what is the full form of EPF? Employee Provident Fund। Next question, Employee Provident Fund। Next question, who among the following was elected unopposed as the President of India? Neelam Sanjeev Reddy। Neelam Sanjeev Reddy। আচ্ছা, portfolio system implemented by whom? Lord Canning। আচ্ছা, ঘুমর ইজ এ ফোক ডান্স। ঘুমর রাজস্থানের একটি ফেমাস নৃত্য, ঘুমর। What is the full name of radar? Radio detection and ranging। মুলতান ক্রিকেট স্টেডিয়াম ইজ লোকেটেড ইন হুইচ অফ দিস কান্ট্রিজ? পাকিস্তান। মুলতানে কিন্তু বীরেন্দ্র সেহবাগ ফার্স্ট রিপ্রেজেন্ট করেছিল 309 রান। The working hours of the members of Rajya Sabha are 6 years। তাহলে ওয়ার্কিং আওয়ার্স কত? রাজ্যসভার মেম্বার, রাজ্যসভাকে কি বলা হয়? আপার হাউস বলা হয়। ঠিক আছে। আর লোকসভাকে বলা হয় লোয়ার হাউস। Kidambi Srikanth is related to which sport? Badminton। Members of Indian Public Service Commission appointed by President। আচ্ছা, নেক্সট কোশ্চেন, তুঙ্গভদ্রা ড্যাম ইজ সিচুয়েটেড কোথায়? তুঙ্গভদ্রা কর্ণাটকাতে। আর লাস্ট কোশ্চেন ইজ দ্যাট আইস ক্রিস্টাল আর কল্ড কি বলে? আইস বলা হয়। কি বলা হয়? আইস বলা হয়। তাহলে তোমাদের সামনে আমি 50 কোশ্চেন আলোচনা করলাম।
যদি কোনো ভুলচুক হয়ে থাকে একটু কারেকশান করে নিও, ঠিক আছে? এই 50 কোশ্চেনের টপিক থেকে তোমাদের আরপিএফ এসআই কোশ্চেন আসতে পারে, এবং তোমরা এই টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা, যেমন এখানে কিছু কিছু সায়েন্সের ডেপথের কোশ্চেন আছে, এবং স্ট্যাটিক জিকের কোশ্চেন ম্যাক্সিমাম দেওয়া আছে, হিস্ট্রি থেকে খুব ডেপথের কোশ্চেন করা আছে। এগুলো তোমরা ভালো করে ফলো করে যাও। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো।